হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা প্রোডাক্টের রিভিউ করব যেটা আসলে একটা ডিস্ক লক। এটা আমাদের বাইকের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এটা আসলে প্রথমে বলে রাখি, এটা কোনো পেইড রিভিউ না। এটা আসলে আমি জেনুইনলি পারচেজ করছি এবং আসলে যে ওনারের কাছ থেকে আমি কিনছি, শপ ওনার, সে বলছে একটা আপনার রিভিউ দিতে। দ্যাটস ওয়াই আমি চাচ্ছি একটা অনেস্ট রিভিউ দিতে। সো এটা কেমন প্রোডাক্ট, যাতে আপনারা উপকৃত হতে পারেন। যারা মনে করছেন একটা অরিজিনাল ডিস্ক লক কিনবেন যেটা খুবই আসলে সিকিউর, সো তারা আসলে ভিডিও দেখতে পারেন। সো আসেন প্রথমে শুরু করি আনবক্সিং দিয়ে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা হচ্ছে ক্রান্সের একটা প্রোডাক্ট। এটা হচ্ছে মডেল নাম্বার RB6, দেখতে পাচ্ছেন। সো এটা একটা অ্যালার্ম ডিস্ক লক। সো এই ডিস্ক লকটা আসলে আমাদের দেশের না, এটা আসলে হংকংয়ের একটি প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটা আমাদের দেশে এর আগে পাওয়া যাইতো না। রিসেন্টলি আমাদের ব্লু ব্লাড নামে একটা পেজ, তারা প্রোডাক্টটা ইম্পোর্ট করছে এবং তারা অথরাইজ ডিস্ট্রিবিউটর, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। সো তারা প্রোডাক্টটা আমাদেরকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। সো দ্যাটস ওয়াই আমি তাকে থ্যাংক ইউ জানাচ্ছি যে তারা একটা প্রোডাক্টটা ইম্পোর্ট করছে। সো আসেন দেখি প্রোডাক্ট আসলে কি পাচ্ছি আমরা প্রোডাক্টে। সো এটা আনবক্স করলেই, অলরেডি আমি আনবক্স করছি, তারপর আপনাকে দেখাচ্ছি। সো এই প্রোডাক্টটা পাওয়া যাবে। এটা হচ্ছে একটা 304 স্টেনলেস স্টিল। এটা খুবই শক্ত একটা স্টিল। সো এবং এটা মরিচা টরিচা পড়ে না, সো সেদিক থেকে খুবই ভালো। আর সাথে পাওয়া যাবে একটি রিমাইন্ডার কেবল এবং 3টি চাবি পাওয়া যাবে। সো চাবির কোয়ালিটিটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে আমাদের চাবির কোয়ালিটিটা, এরকম একটা চাবি পাবেন, যেটা খুবই মোট 3টা চাবি পাওয়া যাবে। সো ওকে, আমরা পুরো একটা সাইডে রাখি। এখন এখন আমরা মেনলি ডিস্ক লকটা নিয়ে কথা বলি। ওকে, প্রথমে কথা বলি এটার বিল কোয়ালিটি নিয়ে। এটার বিল কোয়ালিটি অলরেডি আমি বলছি, এটা খুবই 304 স্টেনলেস স্টিল। আপনারা অনলাইন সার্চগুলো দেখতে পাবেন, এটা খুবই একটা ভালো মানের স্টিল এবং নর্মালি এটা মরিচা টরিচা পড়ার কোনো ভয় নাই এবং ফিনিশিংটা যথেষ্ট ভালো। সো এটার বিল কোয়ালিটি নিয়ে আসলে তেমন কিছু বলার নাই। এটা খুবই শক্তপোক্ত এবং এবং এটার যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এরকম একটা বাঁকানো শেপে, যেটা আমাদের ডিস্কে যখন থাকে তখন যখন কোনো লোহা বা কিছু দিয়ে এটাকে ভাঙার চেষ্টা করা হয়, এটা যথেষ্ট ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। দ্যাটস ওয়াই এটা খুবই শক্তপোক্ত একটা জিনিস। এবং এর ভিতরে যে পিনটা পাচ্ছেন, এই পিনটা আসলে একটা 6 মিলিমিটারের পিন, যেটা নর্মালি সমস্ত বাইকের ডিস্ক লকের মধ্যে এটা ঢুকবে। সো সেদিক থেকে পিনটা ঠিকঠাক। আর এটা যদি 10mm হইতো সেক্ষেত্রে খুবই ভালো হইতো। একটা এই কোম্পানির সেম আরেকটা ডিস্ক লক আছে, যেটা VD14 অর সামথিং, সেটা 10mm এর ডিস্ক পাওয়া যায়, বাট সেটা আমাদের দেশে বর্তমানে নাই, দ্যাটস ওয়াই আমি পাই নাই। সো এটাই বর্তমানে অ্যাভেলেবেল। বাট 6mm হইলেও এই পিনটা সহজে ভাঙার মতো না। অন্য অন্য ডিস্ক লকে যেমন পিনগুলো সহজে চাট দিলে ভেঙে যায়, এটা সেরকম না, বিকজ এটা খুবই ছোট। দ্যাটস ওয়াই ছোট জায়গায় বল বেশি ফোর্স দেওয়া লাগে। সো এই সেদিক থেকে বিল কোয়ালিটি নিয়ে কোনো আসলে কম্প্রোমাইজ করা হয় নাই। ওকে, এবার আমরা কথা বলবো এটা অ্যালার্ম সিস্টেমটা কেমন। সো এইটাতে আপনারা পাবেন, যেটাতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে 120 ডেসিবল আওয়াজের একটা অ্যালার্ম, যেটা খুবই খুবই হাই ভলিউম। আপনারা যখন শুনবেন বুঝতে পারবেন। এটা নর্মালি আমি 50% মানে ভলিউম দিয়ে ইউজ করি। আর একটা ভালো বিষয়, এটা আসলে অ্যাপ সাপোর্ট করে। সো আপনি ফোনে অ্যান্ড্রয়েডে অ্যাপস ইনস্টল করে এটাতে কানেক্ট করে আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। যেমন এটার ভলিউম কত হবে, কত মিনিট পরে এটা বাজবে, এবং হচ্ছে আপনার এটা সেন্সিটিভিটি কেমন হবে, এবং আরও অনেক কিছু আছে, যেমন ওটি আপডেট দেওয়া যাবে। সো এদিক থেকে মোটামুটি অনেক ফিচারই আছে অ্যাপের মধ্যে, আপনারা অ্যাপটা ইনস্টল করে দেখতে পারবেন। সো অ্যালার্ম সিস্টেমের দিক থেকে এটা টপনস। সো এবার আমরা দেখব এটা আসলে কিভাবে বাইকে ব্যবহার করে প্র্যাকটিক্যালি। আপনারা দেখেন এটা আসলে কীরকম পারফরমেন্স করে। সো আসেন, আমি ডিস্ক লকটা লাগাচ্ছি। সো এটা চাবিটা রিমুভেবল, সো চাবিটা খুলে নেওয়া যায়। এখন এই ডিস্ক লকটা লাগানোর সিস্টেম হচ্ছে খুবই সহজ। সাইডে যাও, একটু কাছে। এই যে এটা যদি আমি একবার লাগাই, লাইক শুধু একবার এইভাবে দিয়ে লাগাই দিই, সেক্ষেত্রে এটা আসলে কোনো অ্যালার্ম থাকলো না, এটা নর্মালি ডিস্ক লক। সো আমি যদি এটাকে নাড়াচাড়া করাই, এটা কোনো কাজ করবে না। এটা নর্মাল ডিস্ক লক, জাস্ট অ্যাজ ইউজুয়াল আপনারা যে ধরনের ডিস্ক লক ইউজ করেন, এটা সেরকমই। আর এটা ইনস্টলেশনের আরেকটা ওয়ে আছে, আমি এটা খুলি। এটা আমি খুলে নিলাম, খুলে কিছুক্ষণ ধরে রাখলে 5 সেকেন্ড, এটা আবার স্ট্যান্ড বাই মোডে চলে গেল। সো এবার যদি আপনি এটাকে অ্যালার্ম সিস্টেম চান, লাইক এটার জন্য কেউ টাচ করলে আপনার বাইকে অ্যালার্ম হয়, সেই ক্ষেত্রে আপনাকে এটাকে ইনসার্ট করতে হবে এইভাবে। একবার দিব, বের করে নেব, তারপরে আবার দেব, দিয়ে আমি এটাকে লক করে দেবো। সো দেখলেন 2টা বিপ হলো, এবং 10 সেকেন্ড ওয়েট করেন, দেখেন 10 সেকেন্ড পরে একটা বিপ হবে। এই যে এটা মানে কনফার্ম হলো যে আপনার এটা অ্যালার্ম মোডে অ্যাক্টিভ হয়েছে। সো এখন যদি আমি নর্মালি এটাকে আমি যদি একটু ওঠো,
নর্মালি দেখেন আমি যদি নর্মালি কি হয় অন্যান্য যে লকগুলো আছে একটু বাইকে কেউ টাচ করলেই অ্যালার্ম বাজে, এটা খুব বিরক্তকর। কিন্তু আমি যদি এটা এইভাবে বাড়ি দিই বা কোনো কিছু করি এটা কিন্তু অ্যালার্মটা বাজবে না। এটাকে নর্মালি যদি কেউ টুকটাক একটু ধাক্কা লাগে তাও কিন্তু এটা বাজতেছে না। বাট কেউ যদি তালা ভাঙার চেষ্টা করে, লাইক নিচে আসো, কেউ যদি তালা ভাঙার চেষ্টা করে, লাইক কেউ একটু মনে করে টুকা দিল, হ্যাঁ লাইক এরকম একটু টুকা পড়ছে, এই যে একটু টুকা পড়ছে, এবার সে কিন্তু সিগন্যাল দিচ্ছে, 10 সেকেন্ড পরে অ্যালার্মটা বাজবে, এই যে। সো এটাকে বন্ধ করতে হলে জাস্ট দিবেন, এটাকে লকটা দিয়ে এটাকে খুলে নেবেন, খুলে নিলে এটা অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে এবং স্ট্যান্ড বাই মোডে চলে যাবে, চলে গেল। এখন আপনি এটাকে লক করে যেভাবে রাখতে পারেন, ঠিক আছে। ওকে, এবার এই ডিস্ক লকটা নিয়ে সামান্য কিছু কথা বলি, যেগুলো সেগুলো পন্স অ্যান্ড কনস আছে, যেগুলো সুবিধা এবং অসুবিধা। সো সুবিধার মধ্যে বলতে গেলে এটা আসলে খুবই সিকিউর একটা ডিস্ক লক, যেটা আপনি বাইকে লাগাইলে মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন যেটাকে সহজে ভাঙতে পারবে না, এবং ভাঙতে গেলে আপনার যথেষ্ট পরিমাণ ফোর্স আপনারা ইউটিউবে ভিডিও পাবেন এই মডেলটা দিয়ে সার্চ দিলে, এটা কি ভাঙতে প্লাস কাটতে গ্রাইন্ডার দিয়ে যথেষ্ট বল প্রয়োগ করতে হয়, এটা আপনি সার্চ দিলে পাবেন। এটা কোনো জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি না যে নর্মালি একটু ভেঙে যায়, এটা পুরো এটা স্টেনলেস স্টিল। আর সেক্ষেত্রে বলা যায় খুবই শক্তপোক্ত। আর এটা যদি ভালো দিক বলি, ভালো দিক এটা আসলে ব্যাটারি ব্যাকআপ আছে অলমোস্ট 6 থেকে 8 মাস থাকবে। সো এটা আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে, আপনি কতটা অ্যালার্মটাকে অ্যাক্টিভ করছেন এবং কতটা ইউজ করতেছেন তার উপরে। সো এটা একটা 3 ভোল্টের ব্যাটারি আছে ভিতরে, এটা এই যে স্ক্রুটা খুললে এখান থেকে ব্যাটারি ইনস্টল করা যায়। সো মোটামুটি বলা যায় এটা 6 মাস যাবে আশা করি। আর ব্যাটারি চেঞ্জ করার জন্য আপনারা যা 3 ভোল্টের একটা ব্যাটারি কিনতে পাওয়া যায়, এই সাইজের ব্যাটারি আপনারা অনলাইনে কিনতে পাবেন, হয়তো 300 থেকে 400 টাকা ম্যাক্সিমাম দাম লাগতে পারে, আই ডোন্ট নো, মেবি 300 টাকা। সো এটার সুবিধার দিক তো বললাম সবই, এটাতে কিছু অসুবিধার দিকও আছে। অসুবিধার দিকটা আমি যেটা পাইছি, এটা 2 দিন ইউজ করলাম, ইউজ করার পরে আমি চাচ্ছি এখন রিভিউটা দেবো। সো অসুবিধা যেটা পাইছি সেটা হচ্ছে এটাকে স্টোর করা, লাইক আমরা নর্মালি ডিস্ক লক কী করি, একটা বাইকের যে কোনো একটা জায়গাতে এখানে বা এখানে যে কোনো একটা জায়গাতে আমরা হচ্ছে এটাকে ঝুলাই নিয়ে বেড়াই। বাট এটাকে যদি আমরা ঝুলাই নিয়ে যাই সেক্ষেত্রে এটাতে কিন্তু যেহেতু অ্যালার্ম সিস্টেম এবং এটাতে সেন্সরটা আছে দুইটা, একটা হচ্ছে ভাইব্রেশন সেন্সর আর একটা আছে হচ্ছে লেজার সেন্সর। সো লেজার সেন্সরটা নর্মালি ডিজেবল থাকে, যখন এটাকে নাড়ানো হয় তখন ভাইব্রেশন সেন্সরটা অ্যাক্টিভ হয়ে লেজারটাকে অন করে। সো আপনি তো দেখে ঝুলাই রাখেন, আপনার অ্যালার্ম বাজবে না, কিন্তু অলওয়েজ ভাইব্রেশন মোডটা অন হয়ে লেজারটাকে অ্যাক্টিভ করবে, চেক করবে যেটা আপনার ডিস্কে আছে নাকি অন্য জায়গায় আছে। সো সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেক কম পাবেন। দ্যাটস ওয়াই এটাকে প্রপারলি স্টোর করার জন্য আমার মতো আমি বাইকের সিটের নিচে রাখি, যেখানে আসলে কোনো লোহা লোক করে বাইটারি খায় না। সো সেক্ষেত্রে এটা কোনো অ্যালার্ম হয় না, নর্মালি স্ট্যান্ড বাই মোডে থাকে। সো এটা অসুবিধা বলতে পারেন একটাই, যে এটা যে কোনো জায়গায় রাখা যাবে না, ঝুলাই রাখলে শব্দ হলে এটা ব্যাটারি চার্জ নষ্ট হবে। সো এটাই অসুবিধা পাইছি আমি, আর কোনো অসুবিধা তেমন পাই নাই। এখানে কিছু একটা অ্যাপ আছে, অ্যাপটাতে যদি এমন কোনো ফিচার থাকতো লাইক কেউ বাইকে টাচ করলে অ্যালার্ম সিস্টেম অ্যাক্টিভ হলে আমার ফোনে নোটিফিকেশন যাবে, সেই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা হয় নাই। বাট কোম্পানি থেকে এনশিওর করছে তারা নাকি এটা ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করবে, তো করলে তখন আমরা এটা পাবো, তখন মানে আশা করি তখন একটা ভালো ফিচার হবে। লাইক আমি বাইরে কোথাও থাকলে ব্লুটুথ রেঞ্জের মধ্যে থাকলে আমার ফোনে একটা নোটিফিকেশন আসবে, এটা খুব একটা ভালো বিষয় হবে। ওকে, সো এবার ভিডিওর ইন্ডে আমি একটা কথাই বলতেছি, এটা আসলে কিনবেন কি কিনবেন না, আমার এক্সপিরিয়েন্সটা কেমন। সো বলতে পারেন আমি এটার দাম কিন্তু যথেষ্ট ভালো, আপনারা মার্কেটে কিনতে গেলে অ্যারাউন্ড মেবি 6,000 টাকা ব্লু ব্লাডে পাওয়া যায়। যদিও তারা কিছু ডিসকাউন্ট এখন সেল করতেছে, সো আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তারা বলবে কত টাকা দেবে। সো আমি কিছু ডিসকাউন্টে পাইছি। আর এটা যদি অরিজিনাল প্রাইস বলেন, এটা অ্যারাউন্ড 700 হংকং ডলার, যেটার মূল্য বাংলাদেশে 9,000 টাকার প্লাসই হবে। সো এত টাকা দিতে সহজে বাংলাদেশে প্রোডাক্টটা কিনবে না। দ্যাটস ওয়াই ব্লু ব্লাড আসলে তারা একটা পার্টনারশিপের মাধ্যমে একটা অথরাইজড ডিস্ট্রিবিউশন নিয়ে তারা প্রোডাক্টটা আনছে এবং খুবই কমে আমাদের দিচ্ছে। সো সেদিক থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অনেক কমে প্রোডাক্টটা আমাদের দিচ্ছে, আমরা এটা ব্যবহার করার সুযোগ পাচ্ছি। আর এটা আমার রিয়েল অনেস্ট রিভিউ, তারা আমাকে কোনো টাকা পয়সা দেয় না বা কোনো কিছু বলে না যেটা ভালো কথা বলতে হবে। সো আমার কাছে জাস্ট রিভিউ চাইছে, দ্যাটস ওয়াই আমি রিভিউটা বানাইছি। সো এটা আমার অনেস্ট রিভিউ, আমি ব্যবহার করে যথেষ্ট উপকৃত হচ্ছি। এটা অন্যান্য অ্যালার্মের থেকে যথেষ্ট ভালো, যে শুধু টাচ করলেই বাজে, এটা খুব বিরক্তকর, এটা ওরকম না, খুবই ভালো একটা আসলেই যে ডিস্কে টাচ করবে ভাঙতে যাবে তখনই বাজে, এটা খুবই ভালো। এবং এটার যে অ্যাপ ফিচারটা আছে ফোন দিয়ে কন্ট্রোল করা যায়, সেটা যথেষ্ট ভালো, এই দুটো জিনিস ভালো লাগছে। আর এটার দামটা একটু বেশি, আপনারা যারা রিয়েলি বাইকে সিকিউর চান, লাইক যাদের অনেক ভালো বাইক ইউজ করেন, চাচ্ছেন একটা সিকিউর ডিস্ক লক নেবেন, টাকার আসলে একটু বেশি লাগলেও ম্যাটার না, তারা এটা নিতে পারেন। এটা বলতে পারেন আপনি এটার দামে মোটামুটি বাজারে হয়তো যেসব ভালো ভালো ডিস্ক লক লাইক অন্যান্য কোম্পানির নাম বলতেছে না তাদের পাওয়া যায়, সেইগুলো আপনার 2টা বা 3টা পাবেন। কিন্তু
এরকম ফিচার পাবেন না যেটা আপনাকে এই ক্রাঞ্চ কোম্পানি অফার করতেছে। তো বাকিটা আপনাদের বিষয়, আপনাদের ব্যক্তিগত বিষয়, কিনবেন কি কিনবেন না আপনারা ভেবে চিন্তে রিসার্চ করে কিনবেন। সো আমার দিক থেকে আমি বলতে পারি আপনারা কিনলে এটা যথেষ্ট উপকৃত হবেন, এবং কিনলে আপনারা যাদের দরকার তারা ব্লু ব্লাডে যোগাযোগ করবেন। আমি ব্লু ব্লাডের পেজটা ডিসক্রিপশনে বা কোথাও দিয়ে দেবো, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে কিনতে পারেন। ওকে, থ্যাংক ইউ।